দুপুরের ডালের সঙ্গে যদি কুমড়োর এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সম্পূর্ণ নিরামিষ কুমড়ো রেসিপি একবার খাওয়ার পরে কিন্তু আর অন্য কিছু আইটেম আপনাদের ভালো লাগবে না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি। তো দেখুন, এই রেসিপির জন্য মেন উপকরণ হচ্ছে কুমড়ো। তো কুমড়োটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপর থেকে ছালটাও তুলে দিয়েছি। তো এখানে আলুটাকেও একটু বড় করে কেটে নিয়েছি, বেশ কয়েকটা আমি আলু নিয়ে নিয়েছি। আর আছে সজনে ডাঁটাটা একটু মোটা বা একটু দানা হয়ে গেছে। তো এই সজনে ডাঁটা দিয়ে কুমড়োর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে। সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো বন্ধুরা, আমার রেসিপি মানে সর্ষের তেলেই, আমি সব রেসিপি সর্ষের তেলেই রান্না করি। তো দেখুন, আমি তেলটা গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর বন্ধুরা, আমি 5 ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে 5-6টা আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা আমি দিয়ে দিলাম আর আলুটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এই মশলাগুলোর সঙ্গে আলুটাকে হালকা করে ভেজে নেব। আর আলুটাকে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এরপরে দেখুন বন্ধুরা, আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে খুবই হালকা করে আমি ভেজে নেব। আর দেখুন, আলাদা করে কোনো সবজি আমি ভাজবো না। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল লাল হয়েছে। তো এখন আমি কেটে রাখা সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে দিলাম। তো এখন একই রকমভাবে সজনে ডাঁটা আর কুমড়োটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে। আর এটা দুপুরের ডালের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, যে কোনো ভাজা ডালের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো এখন আমি আদা দিচ্ছি, হাফ ইঞ্চির মতো আদাটা গ্রেট করে নিয়েছি। আর আদাটা আমি এই সবজির সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। তো তেলের সঙ্গে আমি আদাটা ভাজলাম না। আদাটা বেশি ভেজে নিলে তো আদার যে একটা সুগন্ধি থাকে, সুন্দর একটা গন্ধ থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবে আদাটা আমি কুমড়ো, আলু আর ডাঁটার সঙ্গে ভালো করে ভেজে নিলাম। আর এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম, পরে কিন্তু আর লবণ দেব না। তো বন্ধুরা দেখুন, এখন লবণটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দারুণ লাগবে। তো ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই ভালো লাগে। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। যারা সবজি খেতে চায় না বা কুমড়ো খেতে চায় না, কুমড়োর যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন তাহলে দারুণ লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখন জিরে গুঁড়ো। আর দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই রান্না হচ্ছে। আর আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কুমড়োটা আমি একেবারে পাকা কুমড়োই নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা যদি চান, এখানে আমি ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। আর এই রেসিপিতে 5 ফোড়নটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এখন আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। তো এতে করে কিন্তু মশলাগুলো সবজির সঙ্গে বেশ ভালো করে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি অল্প তেলেই রান্না করছি, খুবই অল্প তেলে খুব সুন্দরভাবে রান্না করা যায়। তো বন্ধুরা দেখুন, বেশ সুন্দর করে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি উষ্ণ গরম জল দিচ্ছি। তো 2 বাটি পরিমাণে আমি গরম জলটা দিয়ে দিলাম। তো দেখুন, এখন জলটা দিয়ে
ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভীষণ সুন্দর একটা রেসিপি, একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো আমার বিশেষ অনুরোধ রইল। তো এখন ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব। তো ঢাকনা দিয়ে আমি এখানে 7 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর আমি কিন্তু এই রেসিপিতে বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা শুকনো টাইপের করব। খুবই সুন্দর লাগে, ভাত রুটি পরোটা সবটার সঙ্গে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে আরও আমি কিছুক্ষণটা রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা এবারে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। আর ঝোলটাও অনেকটা শুকনো হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে যাবে। তো দেখুন এখন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছে চিনি। তো চিনিটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর সবশেষে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা তাহলে দেখুন গরম মশলা আর চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কুমড়ো এইভাবে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। একবার খাওয়ার পরে কিন্তু কুমড়োর অন্য কোনো রেসিপি খেতে চাইবেন না। সত্যি দুর্দান্ত হয় এই রেসিপিটা, অসাধারণ লাগে। আর দেখুন বন্ধুরা এখন কিন্তু কুমড়োর এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। আর এখন পরিবেশনের জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটা শুকনো হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন। আর আপনারা যদি ঝোল রাখতে চান অবশ্যই ঝোলটা রাখতেও পারেন। তো দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে রেসিপিটা। আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।